বর্ষাকাল তো প্রায় চলে আসছে। দেখা যায় যে একদিন রোদ থাকলে 2 দিন 3 দিন বৃষ্টি থাকে, আর আরও সামনে তো আরও বেশি ঝড়ঝড়া বৃষ্টি হবে, তখন মাটি শুকানোর আর কোনো চান্সই থাকবে না। তো যেহেতু আমি অনেকগুলো চারা উঠিয়েছি, সেই চারাগুলো তো লাগাতে হবে, আর সেই চারাগুলো লাগানোর জন্য কিন্তু আমার মাটি প্রয়োজন। এই যে বাগানের অনেকগুলা টব খালি হয়েছে, সেই মাটিগুলোও দিছি। আর আজকে রৌদ্রটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর উঠছে। বেশি দিন লাগবে না আমার মনে হয় এগুলো শুকাইতে। আর এই যে এই মাটিগুলোর সাথে এক মাটি নতুন বস্তার মাটিও দিছি, এক বস্তা গোবর সারও দিছি। এগুলা সব ভালোভাবে একদম পাতলা করে ছড়াই দিব। পাতলা করে না ছড়াইলে দেখা যাবে যে একটু পর বৃষ্টি চলে আসছে আর সেগুলো শুকাইতেছে না, আবার ভিজাই আমাকে ঘরের ভিতরে নিয়ে রাখতে হইতেছে। 2-3 দিন রোদ্রের কোনো খবর নাই। ভাই কষ্ট হইলে হোক, আজকেই পুরা একদম সব কিছু একদম পাতলা করে ছড়াই দিব, যেন একদিনের ভিতরে শুকায় যায়। হয়তো পুরোপুরি না শুকাইলেও যেন 90% শুকায় যায়। এই যে মাটির চাকাগুলো আমি কিন্তু ভাঙা দিতেছি। দেখা যাবে মাটির চাকাগুলো ভাঙা না দিলে সব মাটি শুকায় গেছে, ওই আস্ত যে দলা মাটিটা সেগুলো শুকায় নাই। আমি অনেক কষ্ট করতেছি যেন আজকের ভিতরে মাটিগুলো আমি শুকায় ফেলতে পারি। অনেকগুলো চারা উঠাইছি আলহামদুলিল্লাহ। এই চারাগুলো যেন আমার নষ্ট করতে না হয়, না হলে আমি অনেক কষ্ট পাবো। আপনারা তো সবাই জানেন চারা নষ্ট করতে আমার কত কষ্ট লাগে। যাই হোক, ফাইনালি আলহামদুলিল্লাহ এই রৌদ্রের ভিতরে আমি সব কিছু ছড়াইতে পারছি। আর গোবরগুলো দেখেন একদম মিহি করে গুঁড়া করে তারপর কিন্তু ছড়াই দিছি। শুকাবে না মানে ওদের ঘাড়েও শুকাবে। আল্লাহ করে বৃষ্টিটা না আসলেই হইল, একদিনের ভিতরেই শুকায় যাবে, এইটুকু তো আশা আছে। শুধু এগুলাই শুকাবো না, এগুলো একটু শুকায় আসলে কিন্তু এর ভিতরে আমি কাঠের গুঁড়োও কিছুটা দিব। কাঠের গুঁড়া না দিলে মাটি তো অনেক ওজন হয়ে যাবে। সো আমার কাছে যেহেতু কোকোপিটও নাই আর ধানের তুষও নাই, সেহেতু শেষ ভরসা হচ্ছে আমার এই যে কাঠের গুঁড়া। আর এবারের কাঠের গুঁড়াগুলোও না ভালো দেয় নাই, আস্তে বড়। কিন্তু কিছু করার নেই, একটা কথা আছে না, নাই মামার চাইতে কানো মামাও ভালো। যেহেতু আমার কাছে আশেপাশে এই কোনো কিছুর ব্যবস্থা নাই, এইগুলা পাইছি, এইগুলাই আলহামদুলিল্লাহ। এইগুলো একটু বেশি করে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিলেই কিন্তু গাছে অত বেশি ফাঙ্গাস ধরবে না। আর আপনি যদি কাঠের গুঁড়া না শুকায়া ডাইরেক্ট গাছে ব্যবহার করেন, এতে কিন্তু ফাঙ্গাসের অনেক বড় চান্স থাকে। সত্যি কথা বলতে আমি সবসময় কাঠের গুঁড়া বেশিরভাগ ব্যবহার করি, তবে কাঠের গুঁড়াগুলো এত ভালোভাবে শুকাই যেন ফাঙ্গাসে না ধরতে পারে। বিশ্বাস করবেন কিনা জানি না, 5 বস্তা কাঠের গুঁড়া নিয়ে আসছি সেই সুদূর মোহাম্মদপুর থেকে। ভাড়াই আমার অনেক টাকা চলে গেছে। ইভেন যাদের কাছ থেকে আনছি তাদেরকেও কিন্তু টাকা দিছি, তাদেরকে অল্প টাকাই দিছি। তবে এবারের কাঠের গুঁড়াগুলো মোটেও আমার মন মতো হয় না। অনেক বড় এগুলা বড় কাঠের যে ইয়াগুলো থাকে সেগুলো আবার আমার খাঁচার নিচে দেওয়ার জন্য ভালো, কিন্তু একদম মিহি কাঠের গুঁড়া না হইলে না মাটির সাথে তেমন ভালোভাবে মিশে না।